ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এ হামলা দীর্ঘস্থায়ী লড়াইয়ে পরিণত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমনটা হলে তা চালিয়ে যাওয়ার সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে বলে বারবার জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে ইসরায়েলের জন্য চিত্রটা ভিন্ন। গাজায় চলমান জাতিগত নিধন, লেবানন ও সিরিয়ায় আক্রমণ এবং ইরানের সঙ্গে আগে এক দফা সংঘাত, সব মিলিয়ে ইসরায়েল বাহিনী ক্লান্ত। ফলে একটি দীর্ঘ যুদ্ধ চালিয়ে যেতে নানা ক্ষয়ক্ষতির মধ্যে পড়তে পারে দেশটি। যুদ্ধ দীর্ঘায়িত হলে ইসরায়েলকে সামরিক হিসাব নিকাশ মাথায় রাখতে হবে। ইরানের মতো বিশাল আয়তন ও সামরিক শক্তিধর প্রতিপক্ষের বিরুদ্ধে ইসরায়েল বর্তমান মাত্রার যুদ্ধ কত দিন চালিয়ে নিতে পারবে তা ঠিক করে নিতে হবে। কারণ ইরানের ভান্ডার ফুরানোর আগেই ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা নিঃশেষ হয়ে গেলে সাধারণ নাগরিকদের ক্ষয়ক্ষতির ঝুঁকি বৃদ্ধি পেতে পারে। এদিকে ইরানের সঙ্গে চলমান সংঘাতের জেরে ইসরায়েলের অর্থনীতি এখন এক ভয়াবহ বিপর্যয়ের মুখে দাঁড়িয়েছে। বুধবার দেশটির অর্থ মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, যুদ্ধের প্রভাবে প্রতি সপ্তাহে ইসরায়েলের প্রায় ৯৪০ কোটি শেকেল বা প্রায় ৩০০ কোটি মার্কিন ডলার সমপরিমাণ আর্থিক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। যুদ্ধের পেছনে সরকারের নজিরবিহীন প্রতিরক্ষা ব্যয় এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমে যাওয়ায় অভ্যন্তরীণ বাজারে চরম অস্থিরতা বিরাজ করছে। দেশটির অর্থনীতিবিদরা সতর্ক করেছেন, এ সংঘাত দীর্ঘস্থায়ী হলে ইসরায়েলের মুদ্রা শেকেলের মান আরও কমে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। গত শনিবার ইরানে হামলা চালানোর পর থেকে ইসরায়েলকে বারবার পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে পড়তে হয়েছে। ফলে দেশজুড়ে বিমান হামলার সতর্কবার্তা জারি, স্কুল বন্ধ এবং হাজারো রিজার্ভ সেনাকে তলব করতে হয়েছে। যে মাত্রার যুদ্ধ ইসরায়েলি সরকার অন্যদের ওপর চাপিয়ে দেয়, সেই মাত্রার যুদ্ধের সঙ্গে সে দেশের মানুষ অভ্যস্ত নয়। তাই ইরানের হামলা থেকে বাঁচতে বাংকার বা শেল্টারে আসা যাওয়ার মধ্যেই অনিশ্চয়তায় সময় কাটছে তাদের। সবকিছু মিলিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে বড় বিপদে পড়েছে নেতানিয়াহুর দেশ ইসরায়েল। বিজয় টিভি নিউজ ডেস্ক।